আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের ভিডিওতে আমরা এমন কিছু ঘটনাকে একসাথে বিশ্লেষণ করব যেগুলো আপাত দৃষ্টিতে আলাদা হলেও অনেকেই প্রশ্ন তুলছেন, এসব কি কেবল বিচ্ছিন্ন ঘটনা নাকি বিশ্ব ধীরে ধীরে এগোচ্ছে একটি বড় সংঘাতের দিকে? একদিকে হোয়াইট হাউসের সামনে গোলাগুলির ঘটনা, অন্যদিকে স্ট্রেইট অফ হরমুজে বাড়তে থাকা সামরিক উত্তেজনা, আর সেই সঙ্গে ইরান, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মধ্যে টানটান পরিস্থিতি। সব মিলিয়ে বিশ্ব পরিস্থিতি এখন বেশ অস্থির। চলুন ধাপে ধাপে বিষয়টা বোঝার চেষ্টা করি। প্রথমেই আসি যুক্তরাষ্ট্রের ঘটনাটিতে। সম্প্রতি হোয়াইট হাউসের কাছাকাছি একটি গোলাগুলির ঘটনা ঘটে, যেখানে একজন কিশোর আহত হয়। ঘটনাটি বড় ধরনের হামলা না হলেও এর অবস্থান এবং সময় অনেক প্রশ্ন তৈরি করেছে। কারণ পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত জায়গাগুলোর একটি হচ্ছে হোয়াইট হাউস এলাকা। সেখানে এই ধরনের ঘটনা ঘটলে স্বাভাবিকভাবেই নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে আলোচনা শুরু হয়। তবে এখন পর্যন্ত মার্কিন কর্তৃপক্ষ এটিকে একটি বিচ্ছিন্ন আইনশৃঙ্খলা পরিস্থিতি হিসেবেই দেখছে। কোনো সন্ত্রাসী হামলা বা বড় ষড়যন্ত্রের প্রমাণ এখনও প্রকাশ্যে আসেনি। তাহলে প্রশ্ন হলো, কেন এটি নিয়ে এত আলোচনা? কারণ এই ঘটনার সময়কাল। এর মাত্র কিছুদিন আগেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে একটি ইভেন্টের আশেপাশেও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। ফলে ধারাবাহিকভাবে এমন ঘটনা ঘটায় অনেকে এটাকে বড় প্রেক্ষাপটে দেখার চেষ্টা করছেন। এখন আসি মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে। স্ট্রেইট অফ হরমুজ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট। এই পথ দিয়েই বিশ্বের বড় একটি অংশের তেল পরিবহন হয়। এই এলাকায় ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন কিছু নয়। তবে সাম্প্রতিক সময়ে কিছু সামরিক নড়াচড়া এবং ছোটখাটো সংঘর্ষের খবর সামনে এসেছে, যা পরিস্থিতিকে আরও স্পর্শকাতর করে তুলেছে। কিছু আন্তর্জাতিক মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, ড্রোন নজরদারি, নৌ চলাচলে বাধা এবং সতর্কতামূলক সামরিক পদক্ষেপ এসব বাড়ছে। তবে বড় আকারের যুদ্ধ শুরু হয়েছে এমন কোনো নিশ্চিত তথ্য এখনও নেই। এছাড়া ইউনাইটেড আরব এমিরেটসের কিছু বন্দর এলাকায় নিরাপত্তা সতর্কতা জোরদার করা হয়েছে বলেও খবর পাওয়া গেছে। যদিও সরাসরি হামলার ব্যাপারে বিভিন্ন সূত্রে ভিন্ন ভিন্ন তথ্য রয়েছে। তাহলে আমরা কি বুঝতে পারি? বর্তমান পরিস্থিতি এমন একটি পর্যায়ে আছে যেখানে ছোট ছোট ঘটনা দ্রুত বড় উত্তেজনায় রূপ নিতে পারে। কিন্তু একই সঙ্গে এটা মনে রাখা জরুরি, সব ঘটনা একসাথে ঘটলেই তা কোনো বড় যুদ্ধের প্রমাণ হয়ে যায় না। বিশ্ব রাজনীতিতে অনেক সময় চাপ, কূটনীতি, সামরিক উপস্থিতি সবকিছু মিলিয়েই একটা উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি হয়, যা বাস্তব যুদ্ধের আগেই অনেকটা মনস্তাত্ত্বিক চাপ তৈরি করে। এখন প্রশ্ন আসে, এটা কি নতুন কোনো বড় সংঘাতের শুরু? সোজা উত্তর হলো, এখনই তা বলা যাচ্ছে না। কারণ বড় ধরনের যুদ্ধ শুরু হওয়ার আগে সাধারণত স্পষ্ট কূটনৈতিক ভাঙন, আনুষ্ঠানিক ঘোষণা এবং ব্যাপক সামরিক প্রস্তুতির প্রমাণ পাওয়া যায়। বর্তমানে উত্তেজনা থাকলেও সেই পর্যায়ের পরিস্থিতি এখনও নিশ্চিতভাবে দেখা যাচ্ছে না। তবে ঝুঁকি একেবারে নেই এমনটাও বলা যাবে না। বিশেষ করে যখন একাধিক অঞ্চলে একসাথে উত্তেজনা তৈরি হয়, তখন ছোট কোনো ভুল সিদ্ধান্ত বা ভুল বোঝাবুঝি বড় সংঘাতে রূপ নিতে পারে। শেষে একটা বিষয় মনে রাখা জরুরি, আমরা যেসব তথ্য পাচ্ছি তার অনেকটাই প্রাথমিক রিপোর্ট, বিশ্লেষণ বা বিভিন্ন সূত্রের ওপর ভিত্তি করে। তাই যে কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে আমাদের অপেক্ষা করতে হবে নির্ভরযোগ্য এবং নিশ্চিত তথ্যের জন্য। আজকের এই পার্টে আমরা আরও গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। এই উত্তেজনার পেছনে আসল কারণ কি, আর সামনে কি হতে পারে? প্রথমেই আসি বড় শক্তিগুলোর কৌশলের দিকে। যুক্তরাষ্ট্র, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের সময় থেকে মধ্যপ্রাচ্যে তাদের উপস্থিতি শুধু নিরাপত্তা নয়, বরং অর্থনীতি এবং জ্বালানি নিয়ন্ত্রণের সাথেও জড়িত। আর ইরান দীর্ঘদিন ধরে এই প্রভাবকে চ্যালেঞ্জ করে আসছে। এই দুই শক্তির দ্বন্দ্ব নতুন কিছু না, কিন্তু এখন যেটা পরিবর্তন হয়েছে সেটা হলো সংঘাতের ধরন। আগে সরাসরি যুদ্ধের আশঙ্কা বেশি থাকলেও এখন দেখা যাচ্ছে লো ইন্টেন্সিটি কনফ্লিক্ট, মানে ছোট ছোট সংঘর্ষ, ড্রোন নজরদারি, সাইবার আক্রমণ, অর্থনৈতিক চাপ, যা ধীরে ধীরে উত্তেজনা বাড়ায় কিন্তু হঠাৎ বড় যুদ্ধ শুরু করে না। এবার আসি স্ট্রেইট অফ হরমুজের গুরুত্বে। বিশ্বের প্রায় 1/3 তেল এই পথ দিয়ে যায়। যদি এখানে বড় ধরনের সংঘাত শুরু হয়, তাহলে শুধু মধ্যপ্রাচ্য না, পুরো বিশ্বের অর্থনীতি কেঁপে উঠবে। তেলের দাম বেড়ে যেতে পারে, পরিবহন খরচ বাড়বে এবং এর সরাসরি প্রভাব পড়বে দক্ষিণ এশিয়া সহ আমাদের অঞ্চলেও। সংযুক্ত আরব আমিরাত কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে? ইউনাইটেড আরব আমিরাত দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র, কিন্তু একই সঙ্গে তারা আঞ্চলিক স্থিতিশীলতাও চায়, কারণ তাদের অর্থনীতি অনেকটাই নির্ভর করে নিরাপদ বাণিজ্য রুটের ওপর।
তাই যদি ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়ে তাহলে ইউএই এমন এক অবস্থায় পড়ে যেখানে তাকে একদিকে মিত্রতা, অন্যদিকে নিজের নিরাপত্তা দুটোর মধ্যে ব্যালেন্স করতে হয়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই সবকিছু কি বড় যুদ্ধের দিকে যাচ্ছে? বিশ্লেষকরা বলছেন এখনও বড় আকারের যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা কম, কারণ বড় শক্তিগুলো জানে সরাসরি যুদ্ধ মানেই বিশাল ক্ষতি। ঝুঁকি পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ ইতিহাস বলে অনেক বড় যুদ্ধ শুরু হয়েছে ছোট কোনো ঘটনা থেকে, ভুল বোঝাবুঝি থেকে বা অতিরিক্ত প্রতিক্রিয়া থেকে। এখন বিশ্ব এমন এক পর্যায়ে দাঁড়িয়ে আছে যেখানে প্রতিটি ছোট ঘটনা খুব দ্রুত বড় সংকটে রূপ নিতে পারে। শেষ করার আগে একটা বিষয় মনে রাখা দরকার, আমরা যে তথ্যগুলো পাচ্ছি তার অনেকটাই বিভিন্ন সূত্র, বিশ্লেষণ এবং প্রাথমিক রিপোর্টের উপর ভিত্তি করে। তাই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে সবসময় নির্ভরযোগ্য তথ্যের জন্য অপেক্ষা করা জরুরি। বন্ধুরা, তোমরা কি মনে করো, এই উত্তেজনা কি ধীরে ধীরে বড় সংঘাতে রূপ নেবে নাকি কূটনীতির মাধ্যমে সমাধান হবে? কমেন্টে জানাও তোমাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দাও, শেয়ার করো, আর এমন বিশ্লেষণধর্মী কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো। আল্লাহ হাফেজ।